নেক্সট দেখো, নেক্সট 19এরটা কী বলেছে, ইন্টিগ্রেশন অফ ডিএক্স ডিভাইডেড বাই 1 প্লাস এক্স স্কোয়ার ইন্টু রুট ওভার অফ 1 মাইনাস এক্স স্কোয়ার। এখানে কি আছে দেখো, ডিএক্স ডিভাইড বাই 1 প্লাস এক্স স্কোয়ার রুট ওভার অফ 1 মাইনাস এক্স স্কোয়ার। তোমাদের একটা সূত্র লিখেছিলাম, সেই ছকে লিখেছিলাম যে এরকম আকারে যদি ইন্টিগ্রেশন থাকে ডিএক্স ডিভাইড বাই, এখানে থাকবে এল এক্স স্কোয়ার প্লাস এম, রুট ওভারের ভিতরে থাকবে এ এক্স স্কোয়ার প্লাস বি। এরকম ফর্মে যদি ইন্টিগ্রেশন থাকে তখন কি করতে হবে, কত পুট করতে হবে, তখন হচ্ছে এই রুট ওভার অফ এ এক্স স্কোয়ার প্লাস বিকে এক্স জেড পুট করতে হবে, অথবা এটাও পুট করতে পারি, অথবা এক্স ইকাল টু 1/z পুট করতে হবে, এটাও পুট করতে পারি কিংবা এটাও পুট করতে পারি। এবার দেখো এইখানের ফর্মটা দেখো, এই ফর্মটা কি এরকম আকারে আছে, এল এক্স স্কোয়ার, দেখো এখানে এল এক্স স্কোয়ার আকারেই আছে, এখানে এল এর মান কত 1 প্লাস এম, এম হচ্ছে একটা সংখ্যা, এখানে এম হচ্ছে 1, রুট ওভার অফ এ এক্স স্কোয়ার প্লাস বি, দেখো এ এক্স স্কোয়ার, এখানে এ বলতে কত -1, এ এক্স স্কোয়ার প্লাস বি, বি বলতে কত 1, তাহলে এখানে তাহলে এইটাকে কি পুট করব, এইটাকে রুট ওভার অফ 1 মাইনাস এক্স স্কোয়ারটাকে কি পুট করব, এক্স জেড পুট করব, অথবা এক্স ইকাল টু 1/z পুট করব, যে কোনো একটা করলেই হবে। এই প্রসেসটা আমি তোমাদের আগের চ্যাপ্টারে দেখেছিলাম যে রুট ওভার অফ এ এক্স স্কোয়ার প্লাস বি ইকাল টু এক্স জেড পুট করে আগের চ্যাপ্টারের অঙ্কগুলোতে এই প্রসেসটা করেই দেখিয়েছি। এটাও করতে পারো কিংবা এটাও করতে পারো, এই প্রসেসটা আমরা দেখাচ্ছি যে এক্স ইকাল টু 1/z পুট করে এইটার সলিউশন আমরা করে দেখাচ্ছি। তাহলে সমান, তাহলে এখানে কত পুট করব, পুট এক্স ইকাল টু 1/z। আচ্ছা, এটা হচ্ছে সূত্র, এটা এটা এখানে ঢুকাবেন, এটা জাস্ট বোঝার জন্য। তাহলে এখানে কত হবে, ডিএক্স ইকাল টু -1/z স্কোয়ার। আচ্ছা, এখানে যদি একটু পুছে দাও, তাহলে ডিএক্স ইকাল টু কত হবে, -1/z স্কোয়ার ডিজেড হবে। তাহলে এইখানটা বসাবো, ইন্টিগ্রেশন অফ ডিএক্স এর জায়গায় বসাবো -1/z স্কোয়ার ডিজেড ডিভাইড বাই 1 প্লাস এক্স স্কোয়ার, 1 প্লাস এক্স স্কোয়ার বলতে কত 1/z এর হোল স্কোয়ার মানে 1 প্লাস জেড স্কোয়ার, রুট ওভার অফ 1 মাইনাস এক্স স্কোয়ার বলতে কত 1/1 মাইনাস 1/z স্কোয়ার। এবার দেখো এটা ক্যালকুলেশন করলে কত হবে, মাইনাসটা বাইরে বের করে নিচ্ছি, মাইনাস ইন্টিগ্রেশন অফ 1/z স্কোয়ার ডিজেড ডিভাইডেড বাই, এটাকে ভগ্নাংশের যোগবিয়োগ করলে কত হয়, জেড স্কোয়ার প্লাস 1 ডিভাইডেড বাই জেড স্কোয়ার ইন্টু এটা করলে কত হয়, জেড স্কোয়ার -1। আচ্ছা, এটা রুট ওভারের ভিতরে থাকবে, তাহলে এখানে হবে রুট ওভার অফ, আর এখানে কত হবে, জেড স্কোয়ারটা রুট ওভারের বাইরে চলে আসলে কত হবে, শুধু জেড হবে। আচ্ছা, এখানে 1/z স্কোয়ার, এখানে জেড স্কোয়ারটা কেটে যাবে, তাহলে সমান ইন্টিগ্রেশন অফ মাইনাস, এটা উপরে উঠে যাবে, তাহলে জেড ডিজেড ডিভাইডেড বাই এখানে হবে জেড স্কোয়ার প্লাস 1 ইন্টু রুট ওভার অফ জেড স্কোয়ার -1, এরকম ফর্মে চলে আলো। এবার দেখো এইটাকে যদি আমরা কিছু একটা পুট করে দিই, ধরো জেড স্কোয়ার -1কে আমরা পি পুট করে দিলাম, পি কিংবা পি স্কোয়ার পুট করে দিলাম, কেন পি স্কোয়ার ধরলাম, পি স্কোয়ার ধরলে রুট ওভারটা আর থাকবে না, রুট ওভারের ভিতরে পি স্কোয়ারটা পি হয়ে যাবে। এটাকে যদি আমরা পি স্কোয়ার পুট করে দিই, তাহলে এইটার ডেরিভেটিভ কত হবে, 2z dz, যেটা আমাদের উপরে চলে আসতেছে। তাহলে এইবার আমরা এটাকে কত পুট করব, পুট জেড স্কোয়ার -1 ইকাল টু পি স্কোয়ার, তাহলে কত হবে 2z dz ইকাল টু 2p dp, তাহলে 2 কেটে যাবে, জেড dz সমান p dp সমান মাইনাস ইন্টিগ্রেশন জেড dz এর বদলে কাকে লিখবো, p dp ডিভাইডেড বাই জেড স্কোয়ার প্লাস 1। আচ্ছা, এখান থেকে যদি জেড স্কোয়ারের মান বের করি, তাহলে জেড স্কোয়ার সমান কত হবে, পি স্কোয়ার প্লাস 1, তাহলে জেড স্কোয়ারের জায়গায় কত লিখবো, পি স্কোয়ার প্লাস 1, জেড স্কোয়ারের জায়গায় পি স্কোয়ার প্লাস 1 আর এখানে +1, তাহলে কত হবে +2 হয়ে যাবে, রুট ওভার অফ জেড স্কোয়ার -1, রুট ওভার অফ জেড স্কোয়ার মাইনাস কত হবে, রুট ওভার অফ পি স্কোয়ার মানে কত হবে, পি আসবে, তাহলে পি কেটে যাবে, মাইনাস, তাহলে ডিপি ডিভাইড বাই পি স্কোয়ার প্লাস 2, তাহলে ডিপি ডিভাইডেড বাই পি স্কোয়ার প্লাস 2কে লিখতে পারি √2 এর হোল স্কোয়ার সমান। এবার দেখো ডিপি ডিভাইড বাই এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার ফর্মে আছে, তাহলে কত হবে, tan ইনভার্স 1/a tan ইনভার্স x/a, তাহলে 1/a tan ইনভার্স x/a, x বলতে কত p/a, এখানে মাইনাস আছে মাইনাস দিকে সমান, আচ্ছা এধারে করতে সমান
মাইনাস 1/√2 ট্যান ইনভার্স, আচ্ছা পি বলতে কত, পি বলতে √(z²-1), তাহলে এখানে লিখব 1/√2 ইন্টু √(z²-1) সমান মাইনাস 1/√2 ট্যান ইনভার্স অফ, আচ্ছা এইখানটাতে আমরা জেডের মান বসাবো, জেড সমান কত হবে, এখান থেকে যদি আমরা জেডের মান বের করি জেড সমান কত হবে 1/x, তাহলে এই জেডের জায়গায় 1/x পুট করব, তাহলে 1/√2 ইন্টু জেড মানে কত 1/x, 1/x বলতে কত 1/x² - 1 সমান মাইনাস 1/√2 ট্যান ইনভার্স অফ, এটা গুণ করলে কত হবে 1/√2 ইন্টু, আচ্ছা এইখানটা যদি ক্যালকুলেশন করো এখানে কত হবে √(1 - x²) আসবে, √(1 - x²), আর এখানে লসা কত হবে x² হবে, আর √ওভার আছে x² √ওভার কেটে গিয়ে কী হবে শুধু x হবে প্লাস সি, এটাই অ্যান্সার। দেখো নেক্সট 20টা কী বলেছে, ইন্টিগ্রেশন অফ dx ডিভাইডেড বাই 4 - 3x² ইন্টু √(3 + 4x², 3 + 4x²। আচ্ছা 19-এর দাগের অঙ্ক আর 20-এর দাগের অঙ্ক সেম অঙ্ক, একই রকম, এখানে কত আছে lx² + m ইন্টু √(ax² + b এর ফর্মেই আছে, তাহলে কি করব এইটাকে কত পুট করব xz পুট করব, অথবা x = 1/z পুট করব, যে কোনো একটা করলেই হবে, হয় x = 1/z পুট করব অথবা √ওভারটাকে কত ধরবো xz ধরবো। আচ্ছা এই অঙ্কটার ক্ষেত্রে আমরা xz ধরেই করছি, তাহলে এখানে কত পুট করবে, পুট √(3 + 4x² = xz, এখানে স্কোয়ার করলে কত হবে 3 + 4x² = x², z², তাহলে এখানে ডেরিভেটিভ করলে কত হবে, এটা ডেরিভেটিভ 0, এটা ডেরিভেটিভ কত হবে 4 × 2x dx সমান এখানে x², z² ডেরিভেটিভ 2z dz প্লাস এখানে z² স্থির থাকবে, x² ডেরিভেটিভ 2x dx। আচ্ছা উভয় পক্ষে যদি 2x বাদ দিয়ে দিই তাহলে কত হবে, অর, এগুলো সব অর হবে, অর 4 dx সমান এখানে যদি 2x বাদ দিয়ে দিই তাহলে কত হবে x z dz, 2x বাদ দিয়ে দিলে কত হবে প্লাস z² dx, অর, আচ্ছা এদিকে যদি dx-টাকে নিয়ে আসি তাহলে dx কমন নিলে কত হবে 4 - z² dx = xz dz, or dx = xz ডিভাইডেড বাই 4 - z² dz, তাহলে এইখানটাতে বসাবো। আচ্ছা সমান ইন্টিগ্রেশন অফ dx এর বদলে লিখব xz ডিভাইডেড বাই 4 - z² dz ডিভাইডেড বাই, আচ্ছা এখানে x² মানটা বসাবো, এখান থেকে যদি আমরা x² মানটা বের করি তাহলে কত হবে, দেখো এখান থেকে যদি x² কমন নেই, x² কমন নিলে কত হবে z² - 4 সমান 3 আসবে, 3 x² সমান 3/z² - 4, তাহলে এখানটাতে বসাবো 4 - 3x², x² বদলে লিখবো 3/z² - 4 ইন্টু √(3 + 4x², √(3 + 4x² মান কত xz, এবার দেখো এখানে xz এখানে xz কেটে যাবে, তাহলে সমান কত হবে, সমান ইন্টিগ্রেশন অফ, আচ্ছা এইখানটায় ক্যালকুলেশন করলে দেখো এটা কত আসবে 4 - z², এখান থেকে যদি মাইনাস কমন নিয়ে নিই, মাইনাস কমন নিলে কত হবে dz ডিভাইডেড বাই z² - 4 হয়ে যাবে, কারণ মাইনাসটা আমরা বাইরে কমন নিয়ে নিচ্ছি, তাহলে এখানে z² - 4 হবে, আর এখানে দেখো এইটাকে যদি ভগ্নাংশে যোগ বিয়োগ করি এখানেও z² - 4 আসবে লসাগু, তাহলে এইখানে z² - 4, এখানে z² - 4টা কেটে যাবে, তাহলে কেটে গিয়ে এখানে নিচে কত পড়ে থাকবে, এটাকে ভগ্নাংশে যোগ বিয়োগ করলে 4z², এখানে হবে -16, এখানে -9 সমান মাইনাস ইন্টিগ্রেশন অফ dz ডিভাইডেড বাই 4z² - 25 সমান, আচ্ছা মাইনাসটা যদি গুণ করে দিই তাহলে কত হবে ইন্টিগ্রেশন অফ dz ডিভাইডেড বাই, মাইনাসটা গুণ করলে 25 - 4z² হবে, 25কে লিখবো 5² মাইনাস 4z²কে লিখবো 2z হোল স্কোয়ার। এবার দেখো dx ডিভাইড বাই
এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ফর্মে চলে আসছে, তাহলে কত হবে 1/2a লগ অফ মড অফ এ প্লাস এক্স বলতে কত 2z ডিভাইডেড বাই এ মাইনাস এক্স প্লাস সি ডিভাইডেড বাই, আমি কি বলছিলাম, যদি এক্সের বদলে যদি এ এক্স প্লাস বি থাকে তাহলে কী হবে, এ এক্স প্লাস বি এর কী হবে, ডেরিভেটিভ হবে, তাহলে 2z এর ডেরিভেটিভ কত হবে, এখানে 2 আসবে, সমান 5 দুনে 10, 10 দুনে 20, তাহলে কত হবে 1/20 লগ অফ মড অফ 5 প্লাস 2 জেড বলতে কত হবে, এখানে যদি জেডের মানটা বের করো, জেড সমান কত হবে 1/x হবে, রুট ওভার অফ 3 প্লাস 4x স্কোয়ার ডিভাইডেড বাই এক্স ডিভাইডেড বাই 5 মাইনাস 2 জেড বলতে কত, রুট ওভার অফ 3 প্লাস 4x স্কোয়ার ডিভাইডেড বাই এক্স প্লাস সি সমান 1/20 লগ অফ মড অফ, আচ্ছা এইটাকে যদি ভগ্নাংশে যোগ বিয়োগ করি, এটার লসাগু কত হবে এক্স, এটার লসাগু কত হচ্ছে এক্স, এই এক্স কী হয়ে যাবে, কেটে যাবে, তাহলে এখানে আমরা কোনাকুনি চালালে কত হবে 5x, ভগ্নাংশে যোগ বিয়োগ করছি 5x প্লাস 2 ইন্টু রুট ওভার অফ 3 প্লাস 4x স্কোয়ার ডিভাইডেড বাই 5x মাইনাস 2 ইন্টু রুট ওভার অফ 3 প্লাস 4x স্কোয়ার প্লাস সি, যেখানে সি সমান কী হবে ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট, এটাই অ্যান্সার। আচ্ছা দেখো, বইয়ের উত্তর হয়তো এটা আগে আছে, এটা পরে আছে, মডের ভিতরে কোনো প্রবলেম নেই। আচ্ছা বইয়ের উত্তরটা কী আছে একটু দেখে নিচ্ছি। আচ্ছা দেখো, বইয়ের উত্তরটা কিন্তু এটা নেই, বইয়ের উত্তরটা এইটা আগে আছে, এটা পরে আছে, দেখো এটাকে প্লাস আছে, এটাকে আগে এটাকে পরে লিখতে পারি, কিন্তু এইটাকে আমরা লিখতে পারি না, কিন্তু তাহলে এটা কি ভুল আছে, এটাও ঠিক আছে, কেন ঠিক আছে, এটা মডিউলাসের ভিতরে আছে, এটা যদি এখান থেকে যদি মাইনাস কমন নিয়ে নিই তাহলে কত হবে, মাইনাস কমন নিলে এটা আগে হবে, এটা পরে হবে, আর এই মাইনাসটাকে লগের ফর্মে যদি ভাঙি তাহলে কত হবে, লগ অফ এম ইন্টু এন ফর্ম হয়ে যাবে, লগ -1টা হচ্ছে এম, আর এই গোটাটা মাইনাস কমন নেওয়ার পর যেটা থাকবে সেটা হচ্ছে এন হয়ে যাবে, তাহলে একটা হচ্ছে লগ এম বলতে কত -1 প্লাস লগ এন বলতে কত মাইনাস কমন নেওয়ার পর যে ফর্মটা হবে সেটা হচ্ছে এন, তাহলে লগ এম প্লাস লগ এনের ফর্মে ভেঙে দেবো, আর এইখানে লগ -1 কত হয়, এটা একটা ধ্রুবক পদ, তাহলে এইটার ক্ষেত্রে কী হবে, এটা প্লাস এটা যোগ করলে একটা কনস্ট্যান্টই থাকবে, তো সেই জন্য এক্ষেত্রে উত্তরটা এটা ঠিকই আছে, বইয়ের উত্তর না পটালেও চলবে। নেক্সট দেখো, নেক্সট 21টা কী বলেছে, ইন্টিগ্রেশন অফ ডিএক্স ডিভাইডেড বাই 3 প্লাস 4x স্কোয়ার ইন্টু রুট ওভার অফ 4 মাইনাস 3x স্কোয়ার। 21 দাগের অঙ্কটাও দেখো, 21 দাগের অঙ্কটা সেম আছে, এল এক্স স্কোয়ার প্লাস এম ইন্টু রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস বি এর ফর্মেই আছে, তাহলে কী করবো, একই রকম 19-20 দাগের অঙ্কে যেভাবে করেছি ঠিক একই রকম এটাও করবো, তাহলে কত পুট করবো, এইটা ইকাল টু এক্স জেড পুট করবো, অথবা এক্স ইকাল টু 1/z পুট করবো, যে কোনো একটা করলেই হবে, তাহলে এখানে আমরা ওটাই করছি, পুট রুট ওভার অফ 4 মাইনাস 3x স্কোয়ার ইকাল টু এক্স জেড পুট করবো, তাহলে এখানে স্কোয়ার করলে কত হবে 4 মাইনাস 3x স্কোয়ার ইকাল টু এক্স স্কোয়ার জেড স্কোয়ার, একটা ডেরিভেটিভ করলে কত হয় -3 ইন্টু 2x dx ইকাল টু এক্স স্কোয়ার ইন্টু জেড স্কোয়ার কত হবে 2z dz প্লাস জেড স্কোয়ার স্থির থাকলে এক্স স্কোয়ার কত হবে 2x dx। আচ্ছা উভয় পক্ষে যদি 2x বাদ দিয়ে দিই, 2x বাদ দিয়ে দিলে কত হবে -3 ইন্টু dx, 2x বাদ দিয়ে দিলে কত হবে এক্স জেড ডিজেড প্লাস জেড স্কোয়ার ডিএক্স। আচ্ছা এখান থেকে যদি dx কমন নিয়ে নিই, dx কমন নিলে কত হবে, এখানে এটা উদ্গে নিয়ে যাচ্ছি, তাহলে এখানে কত পড়ে থাকবে জেড স্কোয়ার প্লাস 3, আর এটা এধারে আসলে কত হবে মাইনাস এক্স জেড, তাহলে dx ইকাল টু কত হবে, dx ইকাল টু মাইনাস এক্স জেড ডিভাইডেড বাই জেড স্কোয়ার প্লাস 3। এবার আমরা এই ডিএক্সের জায়গায় এইটা পুট করব, সমান ইন্টিগ্রেশন অফ ডিএক্সের জায়গায় বসাবো মাইনাস এক্স জেড ডিভাইডেড বাই জেড স্কোয়ার প্লাস 3 ডিভাইডেড বাই 3 প্লাস 4 এক্স স্কোয়ার, এক্স স্কোয়ারের জায়গায় কত বসাবো, এখান থেকে যদি আমরা এক্স স্কোয়ারের মান বের করি তাহলে এক্স স্কোয়ার কত হবে, এটা যদি ওদিকে নিয়ে যাই এক্স স্কোয়ার কত হবে জেড স্কোয়ার প্লাস 3 ইকাল টু 4, আর এক্স স্কোয়ার কত হবে 4/z স্কোয়ার প্লাস 3 হবে, তাহলে এই এক্স স্কোয়ারের জায়গায় কত লিখবো
4/z² প্লাস 3 ইন্টু রুট ওভার অফ 4 + 3x²। রুট ওভার অফ 4 + 3x² এর মান কত হবে? xz। আচ্ছা এখানে কত হবে? এটা হচ্ছে dz হবে। আচ্ছা এখানে dz আসবে, xz dz, এখানে xz dz আসবে। তাহলে xz কেটে যাবে, সমান। আচ্ছা দেখো এখানের কত হবে? 1/z² প্লাস 3 আসবে, এখানেও কত আসবে? z² প্লাস 3 আসবে। এই z² প্লাস 3 z² প্লাস 3 কেটে যাবে। তাহলে এখানে মাইনাসটা যদি বাইরে বের করি, মাইনাস ইন্টিগ্রেশন অফ, উপরে কে পড়ে থাকবে? উপরে থাকবে dz ডিভাইডেড বাই, এখানে কত হবে নিচে, এটা যদি গুণ করি তাহলে কত হবে? 3z², 3 3 9 প্লাস 16 সমান মাইনাস ইন্টিগ্রেশন অফ dz ডিভাইডেড বাই 3z², 16 প্লাস 9 কত? 25 সমান ইন্টিগ্রেশন অফ dz ডিভাইডেড বাই 3z²কে লিখব √3z এর হোল স্কোয়ার প্লাস 25কে লিখব 5² দেখো এখান থেকে তো আমরা 3 কমন নিতে পারো, 3 কমন নিয়ে এখানে কত হবে? 5/√3 হোল স্কোয়ার হবে, সেটাও করলে হবে, কিংবা এভাবেও লিখলে হবে। এটা হচ্ছে ax প্লাস b এর ফর্মে যদি আসে তখন এটা হচ্ছে ডেরিভেটিভ করতে হবে। তাহলে এটা কত হবে? dx ডিভাইড বাই x² মাইনাস a² কত হবে? 1/a tan ইনভার্স x/a। x বলতে কত? √3z ডিভাইডেড বাই a বলতে কত? 5 ডিভাইডেড বাই এটার ডেরিভেটিভ ax প্লাস b এর ফর্মের যেটা আছে সেটাকে ডেরিভেটিভ করতে হবে। তাহলে এটা ডেরিভেটিভ করলে কত হবে? √3 আসবে প্লাস c সমান 1/5√3 tan ইনভার্স অফ, এখানে কত হবে? √3 ডিভাইডেড বাই 5 ইন্টু জেড। আচ্ছা জেড বলতে কত হবে? এখান থেকে যদি জেড এর মান বের করি তাহলে √4 - 3x² x হবে। তাহলে জেড হবে √4 - 3x² x প্লাস সি। আচ্ছা এই √3টা, এটাই উত্তর। এই √3টাকে আমরা √এর ভিতরে ঢুকিয়ে দিচ্ছি, তাহলে কত হবে? আচ্ছা সরি, ঠিক আছে, 1/5√3 tan ইনভার্স অফ, এই √3টা যদি আর ভিতরে গুণ করে দিই তাহলে কত হবে? √3টা এখানে 3-এর সঙ্গে গুণ হবে, তাহলে 3 × 4 কত হবে? 12 মাইনাস 3 3 9 x² ডিভাইডেড বাই, এখানে কত হবে? 5x প্লাস সি, যেখানে সি সমান কী হবে? ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট। আচ্ছা এখানে দেখো এখানে মাইনাস ছিল, মাইনাসটা দেওয়া হয়নি, এখানে প্রত্যেকটার ক্ষেত্রে মাইনাস আসবে, মাইনাস আসবে, মাইনাস, এটা অ্যান্সার। নেক্সট দেখো, নেক্সট 22-এরটা কী বলেছে? ইন্টিগ্রেশন অফ dx ডিভাইডেড বাই 3x² মাইনাস 4x প্লাস 2 হোল টু দি পাওয়ার 3/2। এবার দেখো এই যে 3x² মাইনাস 4x প্লাস 2 আছে, এটাকে আমরা একটু স্কোয়ারের ফর্মে আগে সাজাবো। দেখো কীভাবে সাজাচ্ছি, দেখো 3x² মাইনাস 4x প্লাস 2, এখান থেকে যদি 3 কমন নেই তাহলে x² মাইনাস 4/3x প্লাস 2/3 সমান 3 ইন্টু, এখানে দেখো স্কোয়ারের ফর্মে ভাঙলে a² মাইনাস 2ab প্লাস, দেখো এখানে 2 লিখলাম, 2ab-র ফর্মে ভাঙবো, 2a বলতে কত? x, তাহলে কত b এর মান কত বসালে 4/3 হবে? তাহলে b এর মান 2/3 বসালে তবে এটা গুণ করলে কত হচ্ছে? 4/3 হচ্ছে, প্লাস b² বলতে কত? 2/3-এর হোল স্কোয়ার। এখানে এক্সট্রা কাকে লিখছি? 2/3-এর হোল স্কোয়ার লিখছি এক্সট্রা, তাহলে একে হাঁটানোর জন্য মাইনাস 2/3-এর স্কোয়ার করতে হবে, মানে কত হবে? 4/9, আর এখানে কত আছে? প্লাস 2/3 সমান 3 ইন্টু a² মাইনাস 2 প্লাস b² কত হয়? x মাইনাস 2/3-এর হোল স্কোয়ার। এটা একটা ক্যালকুলেশন করলে কত হয়? উপর নিচে 3 দিয়ে গুণ করলে কত হয়? 3 3 9, উপরে হচ্ছে 6, তাহলে 6 মাইনাস 4 কত হয়? 2/9 হবে। তাহলে 2/9কে লিখতে পারি √2/3 এর হোল স্কোয়ার। তাহলে এইখানটা লিখবো সমান ইন্টিগ্রেশন অফ dx ডিভাইডেড বাই, এটার বদলে কাকে লিখবো? এইটা লিখবো, তাহলে 3, আচ্ছা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে লিখছি, x মাইনাস 2/3-এর হোল স্কোয়ার প্লাস √2/3-এর হোল স্কোয়ার হোল টু দি পাওয়ার 3/2, তাহলে হোল টু দি পাওয়ার 3/2 সমান,
এবার দেখো 3টাকে হোল টু দি পাওয়ার 3/2 বাইরে বের করতেছি, তাহলে 3 টু দি পাওয়ার 3/2 কত হয় দেখো, তাহলে 3 টু দি পাওয়ার 3/2 মানে এই 3 কিউব হোল টু দি পাওয়ার হাফ লিখতে পারি। তাহলে 3 কিউব মানে হোল টু দি পাওয়ার হাফ মানে কত, হোল টু দি পাওয়ার হাফ মানে √/। 3 কিউবকে লিখতে পারি 3² × 3, তাহলে 3² যদি বাইরে বেরিয়েছে তাহলে 3 হয়ে বাইরে বেরিয়ে আসবে ইন্টু √3, তাহলে 3 টু দি পাওয়ার 3/2 কত হবে, 3√3 হবে। তাহলে এখানে দেখো ইন্টিগ্রেশন অফ dx ডিভাইড বাই 3 টু দি পাওয়ার হোল টু দি পাওয়ার 3/2 কত হবে, 3√3। তাহলে এখানে কত হবে, x - 2/3 হোল স্কোয়ার প্লাস √2/3 হোল স্কোয়ার হোল টু দি পাওয়ার 3/2 সমান 3√3 যদি বাইরে বের করি তাহলে 1/3√3 ইন্টিগ্রেশনের বাইরে বের চলে আসবে ইন্টিগ্রেশন অফ। আচ্ছা এখানটায় দেখো এই যে x - 2/3 আছে না, এটাকে একটা আমরা অন্য কিছুতে কনভার্ট করে নিচ্ছি, কারণ এত বড়টাকে নিয়ে ক্যালকুলেশন করতে আমাদের অসুবিধা হবে। আর এটা এই সংখ্যাটাকেও আমরা অন্য কিছু একটা লিখে দিচ্ছি। ধরো x - 2/3কে ইউ ধরে নিচ্ছি, ধরি x - 2/3 সমান ইউ, তাহলে dx সমান কত হবে, du। আর এখানে √2/3কে কী ধরে নিচ্ছি, √2/3কে ধরে নিচ্ছি ভি। তাহলে এখানে কত হবে, dx এর বদলে লিখব du ডিভাইডেড বাই, এখানে x - 2/3 এর বদলে লিখব ইউ স্কোয়ার প্লাস √2/3 কত হবে ভি স্কোয়ার হোল টু দি পাওয়ার 3/2 সমান 1/3√3 ইন্টিগ্রেশন অফ du ডিভাইডেড বাই। এবার দেখো আমি কি বলছিলাম, হোল টু দি পাওয়ার 3/2কে যদি ভাঙি তাহলে একটা আসবে কত, ইউ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার ইন্টু √ইউ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার হবে। দেখো এটা একটা যোগ করে দেখবে, হোল টু দি পাওয়ার 3/2 আসবে, কেন দেখো ইউ স্কোয়ার প্লাস ভি স্কোয়ারের পাওয়ার কত আছে 1, এখানে ইউ স্কোয়ার প্লাস ভি স্কোয়ারের পাওয়ার কত আছে হাফ, তাহলে 1 + হাফ করলে কত হয় 3/2 হবে। এবার দেখো এবার অঙ্কটা আমাদের যে স্ট্যান্ডার্ড ফর্ম আছে সেরকম ফর্মে চলে আসছে। কীভাবে আসছে, আমাদের স্ট্যান্ডার্ড ফর্ম কী ছিল, lx² প্লাস m ইন্টু √ax² প্লাস b এর ফর্মে চলে আসছে। কেন আসছে, এখানে lx² বলতে কত, l ইন্টু x² বলতে কত আছে ইউ আছে, এখানে l বলতে 1, lx² প্লাস m বলতে কত ভি স্কোয়ার, m একটা সংখ্যা, তো এখানেও সংখ্যা কত ভি স্কোয়ার হচ্ছে সংখ্যাই হবে, এটাকে স্কোয়ার করলে সংখ্যাই হবে ইন্টু √ax² প্লাস b, ax² বলতে কত ইউ স্কোয়ার প্লাস বি বলতে কত ভি স্কোয়ার। তাহলে এরকম ফর্মে থাকলে কি বলছিলাম, এইটা ইকাল টু কত পুট করব, xz পুট করব। তো এখানে কত পুট করব, সেখানে এক্সের সাপেক্ষে করতাম বলে xz পুট করতাম, আর এখানে কার সাপেক্ষে করতেছি, ইউর সাপেক্ষে করতেছি, তাহলে এখানে পুট করব uz পুট করব, কিংবা u ইকাল টু 1/z পুট করব। তাহলে দেখো এটার বদলে লিখব পুট কত হবে, √ইউ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার ইকাল টু uz পুট করব। তাহলে এখানে স্কোয়ার করলে কত হবে, uz পুট করতে পারি, কিংবা u ইকুয়াল টু 1/z পুট করতে পারি। তাহলে এখানে স্কোয়ার করলে কত হবে, ইউ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার জেড স্কোয়ার। তাহলে এখানে ডেরিভেটিভ করলে কত হবে, ইউ সাপেক্ষে 2u du প্লাস ভি স্কোয়ার ডেরিভেটিভ কত হবে 0 সমান, এখানে কত হবে ইউ স্কোয়ার স্থির থাকবে, জেড স্কোয়ারের ডেরিভেটিভ 2z dz প্লাস জেড স্কোয়ার স্থির থাকবে, ইউ স্কোয়ার ডেরিভেটিভ 2u du। এখানে 2u যদি বাদ দিয়ে দিই উভয় পক্ষে, তাহলে এখানে থাকবে du, এখানে 2u বাদ দিলে uz dz, এখানে 2u বাদ দিলে জেড স্কোয়ার du। এখান থেকে যদি du কমন নেই তাহলে du কমন নিলে 1 - z স্কোয়ার সমান uz dz, তাহলে du সমান কত হবে uz ডিভাইডেড বাই 1 - z স্কোয়ার dz। তাহলে এখানটা লিখবো দেখো 1/3√3 ইন্টিগ্রেশন অফ du বলতে কত uz ডিভাইডেড বাই 1 - z স্কোয়ার dz ডিভাইড বাই ইউ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার, ইউ স্কোয়ার প্লাস ভি স্কোয়ারের বদলে লিখবো ইউ স্কোয়ার জেড স্কোয়ার ইন্টু √ইউ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার, √ইউ স্কোয়ার প্লাস ভি স্কোয়ারের বদলে লিখবো ইউজেড, এখানে ইউজেড কেটে যাবে সমান 1/3√3 ইন্টিগ্রেশন অফ। আচ্ছা দেখো এখানে কত হবে, এখানে ডিজেড, এখানে কত হবে 1 - z স্কোয়ার dz ডিভাইডেড বাই, এখানে ইউ স্কোয়ারের বদলে কত লিখবো দেখো,
এখান থেকে যদি ইউ স্কোয়ারের মান বের করি তাহলে ইউ স্কোয়ারের মান বের করলে কত হবে, ইউ স্কোয়ার ইন্টু এটা উদ্গে গেলে কত হবে, মাইনাস ইউ স্কোয়ার হবে, মানে কত হবে জেড স্কোয়ার মাইনাস 1 সমান কত হবে ভি স্কোয়ার। তাহলে ইউ স্কোয়ার সমান কত হবে, ভি স্কোয়ার ডিভাইডেড বাই জেড স্কোয়ার মাইনাস 1 হবে। তাহলে এইখানে এই ইউ স্কোয়ারের বদলে লিখব ভি স্কোয়ার ডিভাইডেড বাই জেড স্কোয়ার মাইনাস 1 ইন্টু এখানে কত হবে জেড স্কোয়ার। তাহলে দেখো এখানে কত হচ্ছে দেখো, আচ্ছা এখানে 1/1 মাইনাস জেড স্কোয়ার আছে, এখানে জেড স্কোয়ার মাইনাস 1 আছে, তাহলে এখান থেকে যদি মাইনাস কমন নিয়ে নিই তাহলে মাইনাস কমন নিলে কত হবে 1/3√3 ইন্টিগ্রেশন অফ, মাইনাস যদি নিয়ে না হয় তাহলে কত হবে, এটা জেড স্কোয়ার মাইনাস হয়ে যাবে, আর এইখানে জেড স্কোয়ার মাইনাস 1 আছে, তাহলে এইখানে জেড স্কোয়ার মাইনাস 1 এখানে জেড স্কোয়ার মাইনাস 1 কেটে যাবে, তাহলে কে পড়ে থাকবে ডিজেড ডিভাইডেড বাই ভি স্কোয়ার জেড স্কোয়ার থাকবে সমান, দেখো কী করছি দেখো এইখানে দেখো ভি স্কোয়ারটাকে আমরা বাইরে বের করতেছি, তাহলে ভি স্কোয়ার যদি বাইরে বেরিয়ে যায় তাহলে বাইরে অলরেডি কত ছিল মাইনাস 1/3√3 ছিল ইন্টু 1/ভি স্কোয়ার বাইরে বেরিয়ে চলে আসছে, কেন ভি কি, ভি একটা হচ্ছে সংখ্যা, ভি এর মান কত √2/3, তাহলে একে আমরা বাইরে বের করতে পারি, তাহলে 1/ভি স্কোয়ার বাইরে বেরিয়ে চলে আসলো, তাহলে কত হবে ডিজেড বাই জেড স্কোয়ার, তাহলে জেড স্কোয়ারটা উপরে হলে কত হবে z⁻⁻2 ডিজেড হবে। আচ্ছা দেখো এরপরে ক্যালকুলেশনটা আমরা উপরে করতেছি, উপরটা আমি মুছতেছি এখানে, তাহলে কত হবে সমান -1/3√3 ইন্টু কত হবে 1/ভি স্কোয়ার। আচ্ছা ভি স্কোয়ারের মান কত, ভি স্কোয়ারের মান হচ্ছে এটাকে স্কোয়ার করলে 2/9 হবে, আর 1/ভি স্কোয়ার সমান কত হবে, 1/ভি স্কোয়ার করলে কত হবে, এটা 2/9 হচ্ছে, এটা হচ্ছে 9/2 হবে, তাহলে কত হবে 9/2 ইন্টু কত হচ্ছে z⁻2 এর ইন্টিগ্রেশন কত হবে z⁻2 + 1 মানে কত হবে -1 ডিভাইড বাই n + 1, তাহলে -2 + 1 করলে কত হবে -1 + c সমান, এখানে কাটাকাটি করলে কত হয়, এখানে 3 × 9 কেটে যাবে, তাহলে 3/2√3 মাইনাসটা বাইরে চলে আসবে ইন্টু z⁻1 কত হয় 1/z হবে। আচ্ছা 1/z সমান কত হবে, আচ্ছা এখান থেকে যদি জেডের মান বের করি জেড সমান কত হবে √u² + ভি স্কোয়ার বাই ইউ হবে, আর 1/z সমান কত হবে u/√u² + ভি স্কোয়ার হবে প্লাস সি সমান, আচ্ছা এইটার আগে মাইনাস ছিল, এই মাইনাস কী হয়ে যাবে এখানে প্লাস হয়ে যাবে সমান কত হবে 3/2√3 ইন্টু ইউ, আচ্ছা ইউর মান কত, ইউ কত ধরছিলাম x-2/3 ধরছিলাম, তাহলে কত হবে x-2/3 ডিভাইড বাই √u² + ভি স্কোয়ার, আচ্ছা √u² বলতে কত x-2/3 এর হোল স্কোয়ার প্লাস ভি স্কোয়ার বলতে কত √2/3 এর হোল স্কোয়ার সমান 3/2√3 ইন্টু, আচ্ছা এটাকে যোগ বিয়োগ করলে কত হয় 3x-2/3 আসবে ইন্টু 1/, আচ্ছা এখানে প্লাস সি হবে 1/√, এটা স্কোয়ার প্লাস এটা স্কোয়ার x-2/3 এর হোল স্কোয়ার প্লাস √2/3 হোল স্কোয়ার, তাহলে এটা ক্যালকুলেশন করলে কোনটা আসবে, এইটা আসবে, এটাই ক্যালকুলেশন করলে এইটা আসবে, তাহলে এইটার বদলে কাকে লিখবো, এইটাকে লিখবো x² - 4/3x প্লাস 2/3 প্লাস সি সমান, এখানে 3 কেটে যাবে, তাহলে কত থাকবে 3x - 2/2√3 ইন্টু, আচ্ছা এইটাকে ভগ্নাংশে যোগ বিয়োগ করলে কত হবে, লসাগু 3 হবে, আর লসাগু 3টা উপরে উঠে গেলে কত হবে √3 হয়ে যাবে, এখানে গুণ করলে কত হয় √3x² - 4x প্লাস 2 প্লাস সি, এখানে √3 কেটে যাবে, তাহলে কত হবে 3x - 2/2 ইন্টু 1/√3x² - 4x প্লাস 2 প্লাস সি, এখানে সি সমান ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট, এটাই অ্যান্সার। তো সেটাকে বলছি ইন্টিগ্রেশন অফ dx ডিভাইডেড বাই x-1 এর হোল কিউব ইন্টু x-3 হোল স্কোয়ার সমান, আচ্ছা এটা দেখো এটা কীরকম ফর্মে আছে, দেখো আমরা একটা সূত্র শিখেছিলাম যে সেই ছকে দেখিয়েছিলাম যে ইন্টিগ্রেশন dx ডিভাইড বাই x - a হোল টু দি পাওয়ার m
ইন্টু এক্স মাইনাস বি হোল টু দি পাওয়ার এন যখন এরকম ফর্মে থাকে, যেখানে এম কমা এন কী বলছিলাম, পজিটিভ রিয়েল নাম্বার বলছিলাম, যদি এরকম ফর্মে থাকে তাহলে কি বলছিলাম, এটা সলিউশন করতে হলে এক্স মাইনাস এ ইকাল টু জেড ইন্টু এক্স মাইনাস বি ধরতে হবে, অথবা এক্স মাইনাস বি ইকাল টু জেড ইন্টু এক্স মাইনাস এ ধরতে হবে। যে কোনো একটা ধরলেই এই সলিউশনটা করা যাবে। তো এখানের অঙ্কটাতে দেখো, এখানের অঙ্কটাতে এরকম ফর্মেই আছে এক্স মাইনাস এ, এখানে এক্স মাইনাস এ বলতে কত, -1 হোল টু দি পাওয়ার এম, এম বলতে কত, এখানে এখানে এম বলতে 3 ইন্টু এক্স মাইনাস বি, দেখো এখানে এক্স মাইনাস বি বলতে কত, বি এর মান 3 হোল টু দি পাওয়ার এন, এন বলতে কত, এখানে 2 আছে, তাহলে এরকম ফর্মে আছে। তাহলে এখানে করতে হলে কত কত পুট করতে হবে, এক্স মাইনাস এ ইকাল টু জেড ইন্টু এক্স মাইনাস 3 কিংবা এক্স মাইনাস 3 ইকাল টু জেড ইন্টু এক্স মাইনাস এ পুট করতে হবে, তাহলে অঙ্কটা সলিউশন হবে। তাহলে দেখো পুট এক্স মাইনাস 1 ইকাল টু জেড ইন্টু এক্স মাইনাস 3 পুট করো, তাহলে উভয়কে ডেরিভেটিভ করলে কত হবে, dx ইকাল টু জেড ইন্টু, এটা ডেরিভেটিভ হবে dx প্লাস এক্স মাইনাস 3 ইন্টু ডিজেড। তাহলে যদি এখান থেকে dx কমন নেওয়া হয়, dx কমন নিলে কত হবে, 1 মাইনাস জেড সমান এক্স মাইনাস 3 ডিজেড। তাহলে dx এর মান কত হবে, dx ইকাল টু এক্স মাইনাস 3 ডিভাইড বাই 1 মাইনাস জেড ডিজেড। তাহলে এখানে লিখবো dx এর বদলে লিখবো এক্স মাইনাস 3 ডিভাইড বাই 1 মাইনাস জেড ডিজেড ডিভাইড বাই এক্স মাইনাসের হোল কিউব। তাহলে এক্স মাইনাসের হোল কিউব মানে কত হবে, এটার হোল কিউব মানে কত হবে, জেড কিউব ডিভাইডেড বাই এক্স মাইনাস 3 হোল কিউব ইন্টু এখানে কত আছে, এক্স মাইনাস 3 হোল স্কোয়ার লিখে দেবো, সমান এখানে দেখ, এখানে যদি ক্যালকুলেশন করা হয় ইন্টিগ্রেশন অফ, উপরে কি পড়ে থাকবে, উপরে ডিজেড থাকবে, কেন, এইখানে এক্স মাইনাস 3, এখানে এক্স মাইনাস 3 একটা কেটে যাবে, এখানে এক্স মাইনাস 3, এখানে একটা এক্স মাইনাস 3 কেটে যাবে, তাহলে নিচে কত পড়ে থাকবে, নিচে হচ্ছে 1 বাই জেড আসবে, 1 বাই জেড ইন্টু এখানে কত আছে, জেড কিউব ইন্টু এখানে কত আছে, এক্স মাইনাস 3 হোল স্কোয়ার আছে, আর এখানে এক্স মাইনাস 3 হোল স্কোয়ার আছে, তাহলে কত হবে, এক্স মাইনাস 3 হোল টু দি পাওয়ার 4 হবে, সমান। এবার দেখো এই এক্সের জায়গায় আমরা জেডের ফর্মটা পুট করবো, তাহলে এখানে এক্সের মানটা যদি বের করি তাহলে কত হবে, এখান থেকে যদি এক্স মাইনাস 1 সমান এটাকে যদি গুণ করি জেড এক্স মাইনাস 3z, এখান থেকে যদি এক্স কমন নেই তাহলে কত হবে, আচ্ছা এক্স কমন নিলে কত হবে 1, এধারে এটা আসলে কত হবে মাইনাস জেড সমান, এটা ওদিকে গেলে কত হবে 1 মাইনাস 3z হবে, তাহলে এক্স কত হবে 1 মাইনাস 3z ডিভাইড বাই 1 মাইনাস জেড হবে, তাহলে এখানে কত হবে ইন্টিগ্রেশন অফ ডিজেড ডিভাইডেড বাই 1 মাইনাস জেড ইন্টু জেড কিউব ইন্টু এখানে এক্সের জায়গায় লিখবো 1 মাইনাস 3z ডিভাইড বাই 1 মাইনাস জেড মাইনাস 3 হোল টু দি পাওয়ার 4 সমান ইন্টিগ্রেশন অফ ডিজেড ডিভাইডেড বাই, আচ্ছা জেড কিউবটা একটা আগে লিখে দিচ্ছি, ইন্টু 1 মাইনাস জেড ইন্টু, আচ্ছা এখানে ভগ্নাংশ যোগ বিয়োগ করলে কত হবে 1 মাইনাস 3z, এটা গুণ করলে কত হবে মাইনাস 3 মাইনাসে মাইনাসে প্লাস 3z হোল টু দি পাওয়ার 4 ডিভাইডেড বাই 1 মাইনাস জেডের হোল টু দি পাওয়ার 4 হবে। আচ্ছা এখানে মাইনাস 3z, এখানে প্লাস 3z কেটে যাবে, সমান ইন্টিগ্রেশন অফ, আচ্ছা এটা বাই আছে, এটা উপরে উঠে যাবে, আচ্ছা এইখানে একটা কেটে যাবে, তাহলে কত হবে 1 মাইনাস জেডের হোল কিউব হবে, হোল কিউবটা উপরে উঠে যাবে, তাহলে 1 মাইনাস জেডের হোল কিউব ডিভাইডেড বাই এটা কত হবে, এটা জেড কিউব হয়ে যাবে, এটা কেটে গেছে, আচ্ছা এটাকে ক্যালকুলেশন করলে কত হয় 1 মাইনাস 3 মানে কত হয় -2, -2 এর হোল টু দি পাওয়ার 4, -2 এর হোল টু দি পাওয়ার 4 করলে কত হয় 16 আসবে, তাহলে 16 একটা সংখ্যা, 16টাকে আমরা বাইরে বের করে নিচ্ছি, সমান এখানে কত হবে 1/16 ইন্টিগ্রেশন অফ এ মাইনাস বি এর হোল কিউব কত হবে, এ কিউব মাইনাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার মাইনাস বি কিউব ডিভাইডেড বাই জেড কিউব হোল ডিজিট সমান 1/16 ইন্টিগ্রেশন অফ, আচ্ছা এটা বাই এটা কত হবে 1 বাই জেড কিউব, জেড কিউবটা উপরে উঠলে কত হবে জেড টু দি পাওয়ার -3 বাই কত হবে 3 ইন্টু জেড বাই জেড কিউব মানে কত হবে 3 বাই জেড স্কোয়ার হবে, জেড স্কোয়ারটা উপরে উঠলে কত হবে জেড টু দি পাওয়ার -2
প্লাস জেড স্কোয়ার বাই জেড কিউব কত হবে 3/z মাইনাস জেড কিউব বাই জেড কিউব কত হবে 1dz। আচ্ছা এটা আমরা এই সাইডে করতেছি সমান এখানে কত হচ্ছে 1/16। আচ্ছা z⁻³ ইন্টিগ্রেশন কত হবে z⁻³ প্লাস 1 মানে কত হবে z⁻² ডিভাইডেড বাই n+1 মানে -3 প্লাস 1 কত হবে -2 -3 ইন্টু z⁻² ইন্টিগ্রেশন কত হবে z⁻² প্লাস 1 কত হবে z⁻1 ডিভাইড বাই -1 প্লাস 3/z 1/z এর ইন্টিগ্রেশন কত হবে log of mod z আর 1 এর ইন্টিগ্রেশন কত হবে শুধু z হবে -z প্লাস c সমান 1/16 ইন্টু এটা কত হবে -12 ইন্টু আচ্ছা z⁻² করলে কত হবে 1/z² হয়ে যাবে। আচ্ছা z এর মানটা যদি বের করি আমরা এখান থেকে যদি z এর মানটা বের করি তাহলে কত হবে দেখো এখান থেকে z সমান কত হবে x-1 ডিভাইড বাই x-3 এটা z এর মান বেরিয়ে গেল। তাহলে এটা কত হবে 1/z² মানে z² এর উল্টোটা হবে তাহলে কত হবে x-3 ডিভাইডেড বাই x-2 এর হোল স্কয়ার এখানে কত হবে মাইনাস হচ্ছে প্লাস 3 ইন্টু 1/z হবে z⁻1 মানে কত 1/z 1/z মানে কত এটা উল্টে যাবে x-3 ডিভাইড বাই x-1 প্লাস 3 log of mod of z মানে কত হয় x-1 ডিভাইড বাই x-3 মাইনাস z বলতে কত x-1 ডিভাইড বাই x-3 আচ্ছা প্লাস c যেখানে c সমান কি হবে ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট এটাই অ্যান্সার। দেখো নেক্সট 24 দাগের একটা 24 দাগের একটা কি বলেছে ইন্টিগ্রেশন অফ dx ডিভাইডেড বাই x ইন্টু x⁴n প্লাস 1 সমান দেখো এখান থেকে আমরা একটু কমন নিচ্ছি ইন্টিগ্রেশন অফ dx ডিভাইড বাই x ইন্টু এখান থেকে আমরা x⁴n কমন নিচ্ছি এখান থেকে যদি x⁴n যদি কমন নিয়ে নিই তাহলে x⁴n কমন নিলে কত হয়ে যাবে এটা 1 হয়ে যাবে আর এটা কত হবে এটা হচ্ছে 1/x⁴n হয়ে যাবে 1/x⁴n মানে কত হবে x⁻n সমান ইন্টিগ্রেশন অফ dx ডিভাইডেড বাই x এখানে আছে এর পাওয়ার আছে 1 এর পাওয়ার আছে n তাহলে n+1 ইন্টু 1 প্লাস x⁻n। এবার দেখো এইটাকে আমরা z পুট করব কেন পুট করব বলছি আমি পুট 1 প্লাস x⁻n ইকুয়াল টু z পুট করব। এইটাকে যদি z পুট করা তাহলে এটা ডেরিভেটিভ করলে দেখবে এই ফর্মটা চলে আসবে তাহলে যদি ওই ফর্মটা চলে আসে তাহলে dx বাই এটার পরিবর্তে কত বসিয়ে দেবো dz বসিয়ে দেবো তাহলে দেখো এখানে ডেরিভেটিভ করতেছি এটা ডেরিভেটিভ করলে কত হবে 0 হবে তাহলে x⁻n মানে কত n ইন্টু x⁻n-1 dx ইকুয়াল টু কত dz হবে তাহলে এখানে কত হবে dx আচ্ছা মাইনাস এনটা গুণ আছে এদিকে গেলে কত হবে ভাগ হয়ে যাবে তাহলে dz বাই -n আর এখানে কত হবে x⁻n-1 ওটা যদি নিচে নেমে যায় তাহলে কত হবে x⁻n+1 হয়ে যাবে। তাহলে এবার দেখো এই ফর্মটা চলে আসছে তাহলে এই ফর্মটার পরিবর্তে কাকে শুধু dx ডিভাইড বাই x⁻n+1 এর বদলে লিখবো মাইনাস dz ডিভাইড বাই n বসাবো তাহলে মাইনাসটা বাইরে লিখে দিচ্ছি dz ডিভাইডেড বাই n ইন্টু এটা কত হবে 1 প্লাস x⁻n কে কত হচ্ছে z ধরছিলাম ইন্টু 1/z তাহলে জেডটা এখানে চলে আসছে সমান -1/n বাইরে বেরিয়ে চলে আসবে dz বাই z সমান -1/z log of dz বাই z এর ইন্টিগ্রেশন কত হবে log of mod z প্লাস c সমান -1/n log of mod of z বলতে কত 1 প্লাস x⁻n প্লাস c সমান আচ্ছা এটাই অ্যান্সার। আচ্ছা বইয়ের উত্তর কী আছে দেখো 24 থেকে একটা আচ্ছা এটাকে একটু সিম্পলিফাই করেছি মাইনাস যা আছে থাক দেখা যাক কী হয় log of mod of 1 প্লাস x⁻n কে লিখব 1/x⁻n প্লাস c সমান -1/n log of mod of এটা ভগ্নাংশে যোগ বিয়োগ করলে x⁻n+1 ডিভাইড বাই x⁻n প্লাস c সমান আচ্ছা মাইনাসটা এখানে গুণ আছে এর মাথায় চলে যাবে
তাহলে লগ অফ মড অফ এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়ান ডিভাইড বাই এক্স টু দি পাওয়ার হোল টু দি পাওয়ার মাইনাস ওয়ান প্লাস সি সমান, আচ্ছা হোল টু দি পাওয়ার আছে, তাহলে হোল টু দি পাওয়ার ক্ষেত্রে কত হবে, এটার হোল টু দি পাওয়ার মাইনাস ওয়ান, এটার হোল টু দি পাওয়ার মাইনাস ওয়ান, তাহলে এই হোল টু দি পাওয়ার মাইনাস ওয়ান নিচে হয়ে গেলে কত হবে, এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়ান হোল টু দি পাওয়ার ওয়ান হয়ে যাবে, ওয়ানটা লিখছি না, এটা উপরে উঠে যাবে এক্স টু দি পাওয়ার এন প্লাস সি। কী করলাম, ধরো এক্স টু দি পাওয়ার মাইনাস ওয়ান আছে, তাহলে এটা কত হয়ে যাবে, ওয়ান বাই এক্স হয়ে যাবে, তাহলে এটা গোটাটার হোল টু দি পাওয়ার মাইনাস এন আছে, তাহলে এটা কত হয়ে যাবে, এটা ওয়ান বাই এটা হয়ে যাবে, আর এটার হোল টু দি পাওয়ার মাইনাস ওয়ান আছে মানে এটা উপরে উঠে গেলে মাইনাস ওয়ানটা প্লাস ওয়ান হয়ে যাবে, এর পাওয়ার কত আছে, প্লাস ওয়ান হয়ে যাচ্ছে, এটাই অ্যান্সার। তাহলে লিখে দেবে যেখানে সি সমান কী হবে, ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট। নেক্সট দেখো, নেক্সট 24 থেকে 2 কী বলেছে, ইন্টিগ্রেশন অফ ডিএক্স ডিভাইড বাই এক্স ইন্টু রুট ওভার অফ এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়ান এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়ান। এখানে দেখো, এখানে কাকে পুট করবো, এখানে পুট করব পুট এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়ান ইকাল টু জেড স্কোয়ার পুট করবো। কেন, এখানে যদি জেড স্কোয়ার পুট করা হয় তাহলে জেড স্কোয়ারে দেখবে এখানে জেড স্কোয়ারটা কী হয়ে যাবে, রুট ওভারের ভিতরে জেড হয়ে যাবে। তাহলে দেখো সমান ইন্টিগ্রেশন, এটাকে ডেরিভেটিভ করার কথা হয় এন ইন্টু এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান ডিএক্স ইকাল টু কত হবে, 2z dz। তাহলে এখানে হবে dx সমান 2z ডিভাইডেড বাই n ইন্টু এক্স টু দি পাওয়ার n মাইনাস ওয়ান, এখানে হবে dz। তাহলে এই dx এর বদলে লিখব 2z ডিভাইডেড বাই n ইন্টু এক্স টু দি পাওয়ার n মাইনাস ওয়ান ইন্টু এখানে কত আছে 1 বাই এক্স, তাহলে এখানে কত হবে, এখানে যদি 1 বাই এক্স লিখি 1 বাই এক্স ইন্টু 1 বাই রুট ওভার অফ এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়ান, তাহলে রুট ওভার অফ এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়ান মানে কত হবে, রুট ওভার অফ জেড স্কোয়ার মানে কত হবে 1 বাই জেড ডিজেড সমান, এখানে জেড কী হয়ে যাবে, কেটে যাবে, আচ্ছা 2টা বাইরে বেরিয়েছিল, 2 বাই এন বাইরে বেরিয়ে চলে আসবে, ইন্টিগ্রেশন অফ, তাহলে এখানে কত হচ্ছে দেখো এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান, এখানে এক্স টু দি পাওয়ার ওয়ান, তাহলে এন মাইনাস ওয়ান আর এখানে ওয়ান যোগ করলে কত হয়, শুধু এন হয়ে যাবে, তাহলে ইন্টিগ্রেশন অফ ডিজেড ডিভাইডেড বাই এক্স টু দি পাওয়ার এন। এবার দেখো এই এক্স টু দি পাওয়ার এনকে আমরা জেডে কনভার্ট করব, তাহলে এখানে কত হবে 2 বাই এন ইন্টিগ্রেশন অফ ডিজেড ডিভাইড বাই এক্স টু দি পাওয়ার এন মানে কত হবে, এখান থেকে এক্স টু দি পাওয়ার এন সমান কত হবে, জেড স্কোয়ার মাইনাস ওয়ান, তাহলে ডিজেড ডিভাইড বাই জেড স্কোয়ার মাইনাস ওয়ান সমান 2 বাই এন, দেখো এক্স স্কোয়ার মাইনাস স্কোয়ার কী সূত্র হয়, 1 বাই 2a লগ অফ মড অফ এক্স মাইনাস ওয়ান ডিভাইড বাই এক্স প্লাস ওয়ান প্লাস সি, এখানে 2 কেটে যাবে সমান কত হবে 1 বাই এন লগ অফ মড অফ জেড। আচ্ছা জেড বলতে কত হবে, এখানে যদি জেডের মান বের করি তাহলে জেড সমান কত হবে, এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়ান রুট ওভার হবে, হোল টু দি পাওয়ার হাফ করলেও হবে, রুট ওভার করে দিচ্ছি, রুট ওভার লগ অফ মড অফ জেডের বদল লিখব রুট ওভার অফ এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়ান মাইনাস ওয়ান ডিভাইড বাই রুট ওভার অফ এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়ান প্লাস সি, যেখানে সি সমান কী হবে, ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট, এটাই অ্যান্সার। নেক্সট দেখো, নেক্সট 25টা কী বলেছে, ইন্টিগ্রেশন অফ ডিএক্স ডিভাইডেড বাই এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়ান প্লাস এক্স টু দি পাওয়ার এন হোল টু দি পাওয়ার 1 বাই এন সমান, আচ্ছা এই অঙ্কটার ক্ষেত্রে দেখো এইখান থেকে আমরা এক্স টু দি পাওয়ার এন আমরা কমন নেব, কেন কমন নেব বলছি আমি, ইন্টিগ্রেশন অফ ডিএক্স ডিভাইড বাই এক্স টু দি পাওয়ার এন ইন্টু, এখানে যদি এক্স টু দি পাওয়ার এন যদি কমন নেই তাহলে এক্স টু দি পাওয়ার এন কমন নিলে কত হবে, এটা হচ্ছে 1 বাই এক্স টু দি পাওয়ার এন হবে, 1 বাই এক্স টু দি পাওয়ার এন মানে কত, এক্স টু দি পাওয়ার মাইনাস এন হয়ে যাবে, এখানে এক্স টু দি পাওয়ার এন কমন নিলে কত হবে, প্লাস 1 হয়ে যাবে, হোল টু দি পাওয়ার 1 বাই এন সমান ইন্টিগ্রেশন অফ ডিএক্স ডিভাইডেড বাই এখানে কত হবে এক্স টু দি পাওয়ার এন ইন্টু, আচ্ছা এক্স টু দি পাওয়ার এন হোল টু দি পাওয়ার 1 বাই এন, তাহলে কত হবে দেখো এক্স টু দি পাওয়ার এন ইন্টু হোল টু দি পাওয়ার 1 বাই এন আছে মানে প্রত্যেকের মাথায় 1 বাই এন আসবে, তাহলে এটার কত হবে ইন্টু এক্স টু দি পাওয়ার মাইনাস এন প্লাস 1 হোল টু দি পাওয়ার 1 বাই এন, এখানে এন কেটে যাবে সমান ইন্টিগ্রেশন অফ ডিএক্স ডিভাইড বাই এক্স টু দি পাওয়ার এন ইন্টু এক্স কত হবে এক্স টু দি পাওয়ার এন প্লাস 1 ইন্টু এটা কত হবে 1 প্লাস এক্স টু দি পাওয়ার মাইনাস এন হোল টু দি পাওয়ার 1 বাই এন,
এবার দেখো এখান থেকে যে কমন নিয়ে যে ফর্মটা নিয়ে আসছি, এই ফর্মটাকে এবার কি করব, এইটাকে যদি আমরা জেড পুট করে দিই তখন এইটাকে যদি আমরা জেড পুট করি তখন এইটার ডেরিভেটিভ এইটা চলে আসবে। তো এই কারণেই আমরা এখান থেকে এটাকে কমন নিলাম। আর একটা কথা বলে রাখি, আগেও বলেছি ইন্টিগ্রেশন হচ্ছে প্র্যাকটিসের উপর নির্ভর করবে, যে এইখানে কমন নিয়ে এই অঙ্কটার ক্ষেত্রে করতে হবে, এটা একটু প্র্যাকটিস করে করে রপ্ত করতে হবে, নাহলে সম্ভব নয় এটা। কারণ এখানে এসে বুঝতে পারবে, কি করে বুঝতে পারবে তোমরা যে এইটাকে কমন নিলে এইটাকে জেড ধরলে তার ডেরিভেটিভ এইটা আসবে, এটা ঝট করে কিন্তু এত সহজে বোঝা যাবে না। সুতরাং উইদাউট প্র্যাকটিসে ইন্টিগ্রেশন হবে না। তাহলে এবার দেখো এইটাকে আমরা জেড পুট করতেছি, পুট 1 প্লাস এক্স টু দি পাওয়ার মাইনাস এন সমান জেড। এবার এটাকে ডেরিভেটিভ করবো, এক্সের সাপেক্ষে ডেরিভেটিভ করলে কত হবে, এন ইন্টু এক্স টু দি পাওয়ার এন মাইনাস 1 ডিএক্স ইকাল টু কত হবে ডিজেড। তাহলে এখানে কত মাইনাস এন গুণ আছে, ওদের গেলে কত হবে ভাগ হবে। আচ্ছা এক্স টু দি পাওয়ার মাইনাস কমন নিলে এন প্লাস 1 ইন্টু ডিএক্স ইকাল টু মাইনাস ডিজেড ডিভাইড বাই এন। এখানে কত হবে ডিএক্স, এটা পাওয়ার মাইনাসের নিচে হলে কী হয়ে যাবে, পাওয়ারটা প্লাস হয়ে যাবে, সমান মাইনাস ডিজেড ডিভাইড বাই এন সমান ইন্টিগ্রেশন অফ, এইটার বদলে কাকে লিখবো, ডিএক্স ডিভাইড বাই এক্স টু দি পাওয়ার এন এর বদলে এন প্লাস 1 বদলে কাকে লিখবো, মাইনাস ডিজেড ডিভাইড বাই এন, মাইনাস ডিজেড ডিভাইড বাই এন ইন্টু 1 প্লাস এক্স টু দি পাওয়ার মাইনাস এন, 1 প্লাস এক্স টু দি পাওয়ার মাইনাস এন, এনের বদলে কাকে লিখবো জেড, তাহলে ইন্টু জেড টু দি পাওয়ার 1 বাই এন। এখানে মাইনাস 1 বাই এন কমন চলে যাবে, জেড টু দি পাওয়ার মাইনাস 1 বাই এন ডিজেড সমান মাইনাস 1 বাই এন ইন্টিগ্রেশন জেড টু দি পাওয়ার এনের ফর্মে আছে, তাহলে কত হবে জেড টু দি পাওয়ার মাইনাস এন প্লাস 1 ডিভাইড বাই প্লাস 1। আচ্ছা এখানে ইন্টিগ্রেশন করে দিচ্ছি, এখানে ইন্টিগ্রেশন চিহ্ন হবে না, মাইনাস 1 বাই এন এখানে থাকবে, জেড টু দি পাওয়ার মাইনাস এন প্লাস 1 মাইনাস 1 বাই এন প্লাস 1 প্লাস সি সমান, এটাকে করলে কত হবে মাইনাস 1 বাই এন ইন্টু, এটা ক্যালকুলেশন করলে জেড টু দি পাওয়ার 1 মাইনাস 1 বাই এন হবে, আর নিচে কত হবে, এটাই ক্যালকুলেশন করলে কত হবে এন মাইনাস 1 ডিভাইডেড বাই এন। আচ্ছা দেখো এইখানের এন কেটে যাবে, তাহলে কত পড়ে থাকবে মাইনাস 1 বাই এন মাইনাস 1 ইন্টু কত হবে জেড। আচ্ছা জেডের মানটা কত, জেড হচ্ছে 1 প্লাস এক্স টু দি পাওয়ার মাইনাস এন হোল টু দি পাওয়ার কত হবে 1 মাইনাস 1 বাই এন প্লাস সি। জেডের মানটা এখানে পুট করলাম, আর এখানে জেডের পাওয়ারটা যেটা আছে সেটা লিখলাম। সিটা কি, যেখানে সি সমান ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট, এটাই অ্যান্সার। আচ্ছা বইয়ে দেখো, বইয়ে এইটাকে একটু সিম্পলিফাই করেছে, বই কী করেছে মাইনাস 1 বাই এন মাইনাস 1 ইন্টু এই এক্স টু দি পাওয়ার মাইনাস এন, এতটা রাখলে কোনো অসুবিধা নেই। এখানে একটু কী করেছে 1 প্লাস এক্স টু দি পাওয়ার মাইনাস এনকে লিখছে এক্স টু দি পাওয়ার এন হোল টু দি পাওয়ার 1 মাইনাস 1 বাই এন প্লাস সি সমান মাইনাস 1 বাই এন মাইনাস 1 ইন্টু, এটাই ক্যালকুলেশন করলে কত হবে এক্স টু দি পাওয়ার এন প্লাস 1 হোল টু দি পাওয়ার 1 মাইনাস 1 বাই এন ডিভাইডেড বাই, এখানে কত হবে, এখানে হবে এক্স টু দি পাওয়ার এন হবে, এখানে হবে এক্স টু দি পাওয়ার এন হোল টু দি পাওয়ার এটা হবে, তাহলে এক্স টু দি পাওয়ার এন এই পাওয়ারের সঙ্গে গুণ হবে, তাহলে কত হবে এন মাইনাস এর সঙ্গে গুণ হলে কত হবে মাইনাস 1 প্লাস সি। আচ্ছা বই এতটা পর্যন্তই করা আছে, সিম্পলিফাই করা আছে, এতটা পর্যন্ত রাখলে কোনো অসুবিধা নেই। বইয়ের উত্তর পটানোর জন্য আমাদের আরও দুটো স্টেপ করলাম, ঠিক আছে। আজ এ পর্যন্তই। নেক্সট ডেটে তোমাদের যে বাই পার্টসের যে চ্যাপ্টার আছে, যেটা আংশিক সমাকলন, সেই চ্যাপ্টারটা শুরু হবে। তোমাদের পরিবর্তন বা প্রতিস্থাপন চ্যাপ্টারে সমস্ত কিছুই করে দেওয়া হয়েছে। যদি তোমাদের কোথাও কোনো ডাউট থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। থ্যাংক ইউ ভিডিওটা দেখার জন্য।